যে আমরা আমাদের যে নির্বিচারে হত্যা হচ্ছে আমাদের নিরপরাধ ছাত্রদেরকে, আমাদের মেধাকে যেরকম বিনাশ করা হচ্ছে এবং এটা এখন স্টপ হচ্ছে না, এবং আমাদের এই মেডিকেল সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের অসংখ্য আহত এবং নিহতের সংখ্যাটাও আমরা এখনও পুরোপুরি সার্টেন হতে পারি নাই। আজকে অ্যাড্রেস করা ট্রাই করেছে যে আমরা এখানে শুধু দাঁড়াতে চাচ্ছি 10 মিনিটসের জন্য। আমরা আমাদের যে কষ্টটা আছে এরকমভাবে এখনও মানে খুন বলা যায় হত্যাটা এখনও বন্ধ হচ্ছে না, যেখানে একটা লেজিটিমেট রাইটের জন্য আমাদের স্টুডেন্টরা যেখানে প্রটেস্ট করছে সেখানে এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করে স্টিল দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সাপ্রেস দ্য সিচুয়েশন। তো আমরা এটাই বলেছি যে আমাদের হাতে তো কিছুই নেই, শুধু একটা ব্যানার নিয়ে আমরা 10 মিনিট আমাদের শোকটাকে প্রকাশ করতে চাই, কিন্তু আমাদেরকে কোনোভাবেই অনুমতি দেয়নি। আমার এখানে আমার বাসায় যে কাজের বউ আছে তার বোন জামাই আপনার শুক্রবার রাতে ডেট হয়েছে, মানে গুলি লেগে সে মারা গেছে। সো একদম বাই রিলেশন আই ডো নট হ্যাভ। আসলে আমি কি বলবো, যেখানে আমাদের বাচ্চাদের কারো জীবন এখানে নিরাপদ না, সেখানে আচরণ নিয়ে আমার বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। আসলে যে আমাদের এই রকম একটা সিচুয়েশনের প্রতি আমাদের যে কষ্টটা আছে, আমাদের যে গ্রিভেন্সটা, যে শোকটা আছে, তা আমরা প্রকাশ করার জন্য এখানে দাঁড়াতে চেয়েছিলাম। এখানে আমরা যারা আছি সবাই প্রফেশনাল। তো আমরা প্রথমে ডিমান্ড করেছি যে 10 মিনিটসের জন্য আমরা একটু দাঁড়াবো। আমাদের মৌনতা সমাবেশ ছিল আজকে, তো আমাদের কোনো অ্যাক্টিভিটি বা কিছুই না, জাস্ট আমরা দাঁড়াতে চেয়েছিলাম। মানে প্রতিকার চাওয়া বা কোনো কিছু করার মানে আহ্বান জানানোর কিছু নাই। আমি আমার বিবেকের পক্ষ থেকে এখানে অভিভাবকদের মৌন সমাবেশে এসেছি। আশা করি সমস্ত অন্যায়ের প্রতিকার হবে।